আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো রিসেন্টলি একটি আপডেট তথ্য প্রকাশিত হয়েছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ঠিক সেম একই নিয়মে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবারও অ্যাডমিশন পরীক্ষা শুরু করা হবে, ঠিক আছে? যদিও এই পরীক্ষাটি কিন্তু 2015 সালের আগে কার্যক্রম চালু ছিল, বাট 2015 সালের পর থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু আর নেওয়া হয় নাই। তারপর থেকে শুধুমাত্র স্টুডেন্টের অর্থাৎ শিক্ষার্থীর জিপি এবং তাদের পয়েন্টের মাধ্যমে কিন্তু তাদেরকে সিলেকশন করা হতো। এক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা ভালো ভালো স্টুডেন্ট, তারা কিন্তু চান্স পেয়ে যেত। আবার অনেক শিক্ষার্থী আছে ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তার মন মতো কলেজে চান্স পেতো না, ঠিক আছে? এটা কিন্তু অনেক বৈষম্যর মধ্যে ছিল, বাট এখন কিন্তু এই জিনিসটা বৈষম্যের মধ্যে থাকবে না। এখন যে চান্স পাবো তার কিন্তু সম্পূর্ণটা নিজের ব্যক্তিগত পরীক্ষা এবং ব্যক্তিগত মেধার মাধ্যমে কিন্তু প্রকাশিত করতে হবে। তো চলো আমরা দেরি না করে সেই নিউজটি দেখে নেই এবং বিস্তারিত কিছু তথ্য তোমাদের জানাবো, যেটি তোমাদের জানা অবশ্যই দরকার এবং তোমাদের মধ্যে কিছু প্রশ্ন আছে সেগুলো আমি সলভ করে দেবো, ঠিক আছে? তো চলো, আমি ক্রোমটি ওপেন করে নিয়েছি এবং ক্রোমে কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজটি ওপেন করে নিয়েছি আগে থেকেই। চলো, এখানে দেখো বলা হয়েছে কি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও চালু হচ্ছে ভর্তি পরীক্ষা। তার মানে কিন্তু তারা কিন্তু এটি অলরেডি বলে দিয়েছে এবং এই নিউজটি প্রকাশিত হয়েছে দেখো 16 নভেম্বর, অর্থাৎ কালকে 2024, হ্যাঁ, 4:58 তারা কিন্তু এই নিউজটি প্রকাশিত করেছে দ্য ডেইলি ক্যাম্পাস থেকে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো যে এটি একদম সত্য কথা, এটি হবেই তোমাদের। হ্যাঁ, 2025 সাল থেকে, আমি 24 বলি না, 2025 সাল থেকে এটি কিন্তু শুরু হবে। হ্যাঁ, তো তারা কি বলেছে আগে একটু দেখে আসো। এখানে লেখা দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবার চালু হচ্ছে। তার মানে স্নাতক ভর্তি পরীক্ষাটা আবারও চালু করা হচ্ছে, ঠিক আছে? এবং এখানে বলা আছে আগামী বছর থেকে এই ভর্তি পরীক্ষা পুনরায় শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন, ঠিক আছে? তার মানে পুনরায় শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার ASM আমানুল্লাহ, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবা যে তিনি কিন্তু অলরেডি এটা নিয়ে বক্তব্য বা ঘোষণা দিয়ে দিয়েছেন, ঠিক আছে? এখন এইটা বলছে একই সঙ্গে আগামী বছরের জানুয়ারি থেকে বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম শুরু হবে। তার মানে বুঝতে পারছো এটা কিন্তু একদম সত্য কথা। হ্যাঁ, তারপর দেখো লিখেছে শনিবার 16 নভেম্বর শিবগঞ্জ উপজেলার, হ্যাঁ, মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ছাত্র শিক্ষক সমাবেশ তিনি অর্থাৎ প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এই তথ্য জানান। তার মানে তিনি কিন্তু মহিলা ডিগ্রি কলেজ অর্থাৎ মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের মাঠে কিন্তু আয়োজিত ছাত্র শিক্ষক সমাবেশে এই কথাটি জানিয়ে দেন, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবা। আসো, এখানে দেখো ওনার ছবি দেওয়া আছে এবং তিনি কিন্তু এই বক্তব্যগুলো দিয়েছেন। হ্যাঁ, তারপরে কি বলছে একটু দেখে আসে। আসো, দেখো এখানে লেখা কি, অধ্যাপক ডাক্তার ASM আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিমের সকল সদস্যকে নিয়ে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সংস্কারের চেষ্টা করছি, ঠিক আছে? এবং আমরা 2025 সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করছি। হ্যাঁ, তাহলে এইখানে কিন্তু একটু মাথায় রাখবা 2025 সাল থেকে কিন্তু তারা এই কার্যক্রমটি শুরু করতে যাচ্ছে। তো এখানে কিন্তু আমি দুই রকম শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, অনেক চিন্তা ভাবনা করে এবং অনেক চিন্তা ভাবনা করে আমি দেখেছি যে দুই রকম শিক্ষার্থী এখানে এসেছে। একরকম শিক্ষার্থী বলতেছে যে এটা আমাদের জন্য অনেক বেশি ভালো হয়েছে, কারণ আগে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়কে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো অতটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হতো না, কারণ এখানে কোনো পরীক্ষা সিস্টেম ছিল না, তাই সবাই চান্স পেয়ে যেত। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক পড়াশোনার মানটা হয়তো কিছুটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে হয়তো কিছুটা একটু ডাউনগ্রেড ছিল, যার কারণে এটা সম্পূর্ণ এভাবে দেখা হতো না। বাট এখন যেহেতু এটা পরীক্ষার সিস্টেমে চালু করা হচ্ছে, তাহলে কিন্তু সবাই যাদের মেধা আছে শুধুমাত্র তারাই কিন্তু পরীক্ষা দিয়ে এখানে টিকে থাকতে পারবে এবং পড়াশোনা করতে পারবে। এটা কিন্তু অবশ্যই একরকম স্টুডেন্টের জন্য ভালো হয়েছে। আবার কিছু কিছু স্টুডেন্ট বলতেছে যে আসলে এটা আমাদের জন্য ভালো হয় না, কারণ এখানে যদি 2025 সাল থেকে শুরু হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের কোনো নোটিশ দেওয়া হয় না, আমাদের কোনো সিলেবাস দেওয়া হয় না, আমাদের কোনো কিছু জানানো হয় না, কোনো বিজ্ঞাপন দেওয়া হয় না। হুট করে তো পরীক্ষা নেওয়া সম্ভব না, কারণ তারা কিন্তু কোনো প্রিপারেশন নিতে পারে না, ঠিক আছে? এটা কিন্তু একদম সম্পূর্ণ মাথায় রাখবা, ঠিক আছে ভাইয়া? এদের জন্য পরীক্ষাটি কিন্তু খারাপ হয়েছে। তবে দেখো এখানে কিন্তু একটি যে সিস্টেমটা, এখানে তোমরা বলতে পারো যে ভাই এখন তাহলে এই পরীক্ষা কি 2024 সাল যারা এইচএসসি 24 শেষ করেছে তাদেরই কি শুরু হবে কি না? এখন কিন্তু সবার মনে এই প্রশ্নটা জাগতেছে। তো তোমাদের স্বার্থে আমি একটি কথা বলি ভাইয়া, দেখো তারা কিন্তু 2025 সাল থেকে এটি নেওয়া শুরু করবে বলেছে পরীক্ষাটি, বাট
তারা কিন্তু কোনো বিজ্ঞাপন বা কোনো নোটিশের মাধ্যমে কোথাও কোনো জায়গায় কিন্তু এখনও পর্যন্ত বলে না যে 2024 শিক্ষাবর্ষে যারা এইচএসসি শেষ করছো তাদের থেকে শুরু করবে, এটা কিন্তু কোথাও বলে নাই। তা একদম মানে সম্পূর্ণভাবে বা আমি একদম আত্মবিশ্বাসের সাথে বলতে পারতেছি না যে আসলে তোমাদের বর্ষ থেকে শুরু হবে কি না। তবে এটা মাথায় রেখো যে তারা যেহেতু 2025 সাল থেকে শুরু করতে চেয়েছে, 25 সাল শুরু করা মানে কিন্তু 2024-এর 25 সেশন, এটাই কিন্তু তারা বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে মানে তোমাদের বেলা থেকেও কিন্তু শুরু হতে পারে, তবে এখনও ওইভাবে বলা যাচ্ছে না। আবার 2025 ব্যাচ থেকে কিন্তু শুরু করতে পারে, ঠিক আছে? এখনও ওটার আপডেট তারা দেয় না, যদি দেয় আমি আপডেট জানিয়ে দেবো। তবে তোমরা একদম প্রস্তুত থাকো এবং প্রস্তুত এখন থেকে নাও। যারা এখনও পড়াশোনা শুরু করো না তারা পড়াশোনা শুরু করে দাও, যে অনার্সেও যেন তোমরা পরীক্ষা দিয়ে টিকে থাকতে পারো। হ্যাঁ, অনেক শিক্ষার্থী আছে 2 পয়েন্টেও চান্স পেয়ে যায়, অনেক শিক্ষার্থী আছে জিপিএ 5 পেয়েও কিন্তু ভালো কলেজে টিকে থাকতে পারে না। আচ্ছা ভাই, এখন আসো যে তোমরা এখন মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আসলে পরীক্ষাটি কত পয়েন্ট হলে আমি সিলেকশন হব বা কত পয়েন্ট হলে আমি পরীক্ষার জন্য আবেদন করতে পারবো। দেখো ভাইয়া, তোমাদের একদম ক্লিয়ার কাট আমি বলে দিই যে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য যদি তোমাদের এইচএসসিতে 2 পয়েন্ট এবং এসএসসিতে 2 পয়েন্ট মিলে মোট 4 পয়েন্ট থাকে, তাহলে কিন্তু তোমরা অ্যাডমিশনের জন্য মানে চান্স পাবা, ঠিক আছে? অ্যাডমিশনের জন্য সিলেকশন হতে পারবে এবং অ্যাডমিশন দিতে পারবে, ঠিক আছে? এটা মাথায় রাখবা যে মোট 4 পয়েন্ট লাগবে। হ্যাঁ, এরপরে আসো যে এগুলো কি মানে কাদের জন্য ভালো হয়েছে আর কাদের জন্য খারাপ হয়েছে। দেখো, এটা ভালো হয়েছে শুধুমাত্র যাদের জন্য, তারা হচ্ছে যারা সবসময় পড়াশোনার মধ্যে থেকেও আসলে ভালো বা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, তাদের জন্য এটা অনেক বেশি ভালো হয়েছে। যেন পরীক্ষার মাধ্যমে ভর্তি হলে হবে কি, তখন হচ্ছে কিছু উন্নত শিক্ষার্থী যাদের মেধা আছে তারাই শুধুমাত্র মেধার যোগ্যতা তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো ভালো কলেজে চান্স পাবে। তাছাড়া আদারওয়াইজ অন্য কলেজগুলো বা যে কোনো কলেজে খারাপ শিক্ষার্থী কিন্তু সহজে চান্স পাবেন। এটা কিন্তু একদিক থেকে ভালো হয়েছে। হ্যাঁ, তো এটা মাথায় রাখবো সবসময়। আরেকটি কথা, সেটি হচ্ছে যারা এখনো পর্যন্ত কনফিউশন আছে যে 2024 এইচএসসি ব্যাচ থেকে তোমাদের পরীক্ষাটি শুরু হবে কিনা। আসলে ভাই আমি এর আগে একটু বললাম যে ওটা এখনও নোটিশের মাধ্যমে জানায় নাই, যদি জানায় আমি তোমাদের মাধ্যমে জানাই দেবো, ঠিক আছে? আর একটা কথা, যে যারা পড়াশোনা করতেছো তারা পড়াশোনা করতে থাকো ভাইয়া, কারণ তারা যে কোনো সময় যে কোনো নোটিশ দিয়ে দিতে পারে। যদি নোটিশ দিয়ে দেয়, তোমার আর কিন্তু হাতে কোনো কিছু করার থাকবে না। তা আগে থেকে তোমরা প্রিপারেশন শুরু করে দাও এবং পড়াশোনা করতে থাকো, যেন যদিও পরীক্ষাটি তোমাদের মাধ্যমেই নেওয়া হয় বা তোমাদের সেশন থেকে নেওয়া হয়, তাহলে তোমরা যেন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারো অনার্সে ভর্তির জন্য। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু এখন আগের মতো ফাঁকিবাজি সিস্টেম থাকবে না, কারণ 2015 সালের আগে কিন্তু পরীক্ষা নেওয়া হতো। তারপরে 2015 থেকে 2023 সাল পর্যন্ত বা 24 সাল পর্যন্ত এখনও পর্যন্ত কোনো পরীক্ষা অনার্সে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু নেওয়া হয় নাই, তাই এটা তোমরা মাথায় রাখবে। হ্যাঁ, তবে এখন থেকে যদি তারা পরীক্ষা নেয় তাহলে কিন্তু তোমাকে সিলেকশন করতে হবে। তাই এখনো ফাঁকিবাজি সিস্টেমে তোমরা পড়াশোনা করতে পারবে না, অন্তত এখনকার সময় এসে, ঠিক আছে? তা তোমরা সকলে পড়াশোনা করতে থাকো এবং টেবিলে সুন্দরভাবে বসো। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, যেই পরীক্ষা দাও তারা যেন ভালো কিছু করতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে আমার সর্বশেষ আপডেট, এবং এই আপডেটটি দেওয়ার জন্য তোমাদের মাঝে আজকে আবার একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবা, অ্যান্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো পরবর্তী এরকম সকল আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা, যেন তোমরা পড়াশোনা করে তোমাদের জীবনটাকে আলোকিত করতে পারো। তো সবাই ভালো থাকো এবং শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।